হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সায়েন্স স্পেস। তো আমরা মাধ্যমিক গণিতের একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ পড়ছিলাম, যেখানে আমরা কোষে থেকে 1.3 এর অঙ্কগুলো করছিলাম, যেখানে আমরা পার্ট 2 অবধি করেছি। পার্ট 2 তে আমরা 9 দাগের অঙ্ক অবধি করেছিলাম। আজকে আমরা 10 আর 11 শেষ করব, অর্থাৎ আমাদের কোষে দেখি 1.3 আজকে এই ভিডিওতে শেষ হয়ে যাবে। ঠিক আছে, তোমরা যদি এর আগে কোষে দেখি 1.3 পার্ট 1 এবং পার্ট 2 না দেখে থাকো, তাহলে আগে ওগুলো দেখবে। লিঙ্কগুলো ডেসক্রিপশন আর কমেন্ট বক্সে পেয়ে যাবে। আর সেটার আগেও কোষে দেখি 1.1 আর কোষে দেখি 1.2 সেই ভিডিওগুলো তোমরা দেখতে পারো। সেগুলো দেখলেই তবে এটা পুরোপুরি ক্লিয়ার হবে কোষে দেখি 1.3টা। তো সেই লিঙ্কগুলো তোমরা কমেন্ট আর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। ঠিক আছে, তো আমরা আজকে 10 থেকে শুরু করব। 10 দাগে আমাদের এমসিকিউ আছে, তারপর 10 দাগে এ তে আমাদের এমসিকিউ আছে, বি তে সত্য মিথ্যা, সি তে শূন্যস্থান, আর 11 দাগে সংক্ষিপ্ত উত্তরধর্মী আছে। তো আমরা প্রথমে 10 দাগের এমসিকিউ থেকে শুরু করি। 10 দাগের এ, তাহলে আমি এমসিকিউ এর উত্তরগুলো শুধু লিখবো, তোমাদের স্ক্রিনের উপর তোমরা প্রশ্নটা দেখতে পাবে। তাহলে 10 দাগের এ, 10 দাগের এর একের এমসিকিউটা কি বলেছে দেখো। বলেছে একটি দ্বিঘাত সমীকরণের বীজের সংখ্যা, একটি দ্বিঘাত সমীকরণের বীজের সংখ্যা হচ্ছে দুটি। আমরা কোষে দেখি 1.1, কোষে দেখি 1.2 এতে এর অঙ্কগুলো যখন সলভ করেছিলাম, তখন আমরা দেখেছি যে একটা দ্বিঘাত সমীকরণ ax স্কয়ার প্লাস bx প্লাস c সমান 0, এই আকারের একটা দ্বিঘাত সমীকরণে কটা বীজ ছিল? এই আকারের একটা দ্বিঘাত সমীকরণে বীজ ছিল দুটো। ঠিক আছে, তাহলে এইটা অ্যান্সারটা হবে 2। অ্যান্সারটা কত নম্বর অ্যান্সার? বি এর। তাহলে আমাদের উত্তর হলো বি, একের বি। ঠিক আছে, একের বি, দুটি। ঠিক আছে, দুটি বীজ থাকবে। বেশ, তারপর 2 নম্বরটা দেখি আমরা। 2 নম্বরটা আমাদের কি বলেছে? 2 নম্বরটা বলেছে, 2 নম্বরটা কি বলেছে যে 2 নম্বরটা বলেছে যে, আমি উত্তরগুলো এখানে লিখছি পরপর, পরপর থাকলে বুঝতে সুবিধা হবে। একের হচ্ছে উত্তর বি, যেটা হচ্ছে দুটি। ঠিক আছে, দুটি হলো। আর 2 এর অ্যান্সারটা দেখি আমরা। 2 এর দাগের, এটা 10 এর এ এর উত্তর, এগুলো 10 এর দাগের এ। বেশ, 2 এরটা বলেছে ax স্কয়ার প্লাস bx প্লাস c সমান 0 দ্বিঘাত সমীকরণ হলে a b নট ইকুয়াল টু 0, c নট ইকুয়াল টু 0, a নট ইকুয়াল টু 0 কোনোটিই নয়। আমরা জানি যে ax স্কয়ার প্লাস bx প্লাস c সমান দ্বিঘাত সমীকরণ যখন আমরা পড়েছিলাম, তখন আমরা পড়েছিলাম যে এখানে কন্ডিশনটা হচ্ছে a নট ইকুয়াল টু 0, সরি a নট ইকুয়াল টু 0 হবে সবসময়। কেন? কারণ a নট ইকুয়াল টু 0 হলে তবেই x স্কয়ারের টার্মটা থাকবে। দেখো x স্কয়ারের সঙ্গে a গুণ আছে, তাহলে এটা যদি 0 হয়ে যায়, তাহলে 0 ইন্টু এক্স স্কোয়ার মানে এই টার্মটা 0 হয়ে গেল। এই টার্মটা 0 হয়ে গেল মানে কি, এটা আর রৈখিক মানে দ্বিঘাত সমীকরণ থাকবে না। ঠিক আছে, কেন? কারণ দ্বিঘাত সমীকরণ কেন হয়? কারণ এই স্কোয়ারটা থাকে বলে। এক্স এর সর্বোচ্চ ঘাত 2 থাকে, সেই জন্য আমরা ওটাকে কি বলি? দ্বিঘাত সমীকরণ। তাহলে এটা যদি 0 হয়ে যায়, এক্স স্কোয়ারের সহ হচ্ছে এ, তাহলে এটা 0 হয়ে গেলে এটা দ্বিঘাত সমীকরণ থাকবে? থাকবে না। তাহলে আমরা 2 নম্বরের উত্তরটা হচ্ছে আমাদের সি এর উত্তর, যেটা হচ্ছে এ নট ইকুয়াল টু 0। ঠিক আছে, 3 নাম্বারটা আমরা দেখি। 3 নাম্বার কি বলেছে? যে একটি দ্বিঘাত সমীকরণের চলের সর্বোচ্চ ঘাত, একটা দ্বিঘাত সমীকরণের সর্বোচ্চ ঘাত কত হয়? 2 হয়, এটা আমরা আগেই জানি। তাহলে আমাদের এই উত্তরটা হবে 2, বি এর। তাহলে 3 এর দাগের আমাদের উত্তর হলো বি, 3। কত আছে? 2, সরি 2। ঠিক আছে, সর্বোচ্চ ঘাত হচ্ছে 2, কারণ এক্স স্কোয়ারের সর্বোচ্চ ঘাত 2। একটা দ্বিঘাত সমীকরণের সর্বোচ্চ ঘাত কত হয়? 2 হয়, কারণ এক্স স্কোয়ারের ঘাতটাই তো সর্বোচ্চ ঘাত। ঠিক আছে, বেশ। তারপর বলেছে 4 ইন্টু 5x স্কোয়ার মাইনাস 7x প্লাস 2 সমান 5 ইন্টু 4x স্কোয়ার মাইনাস 6x প্লাস 3 সমীকরণটি রৈখিক, দ্বিঘাত, ত্রিঘাত কোনোটিই নয়। তাহলে আমাদেরকে এটা সলভ করতে হবে। তাহলে আমরা দেখি সলভ করে কি আছে আমাদের সমীকরণটা। সমীকরণটা আমাদের দেওয়া আছে, এটা মুছে দিচ্ছি আমরা হেডিংটা। আমাদের সমীকরণটা কি দেওয়া আছে, যে আমরা এদিকে উত্তরগুলো লিখছি, এদিকে আমরা উত্তরগুলো লিখছি। সমীকরণটা আমাদের দেওয়া আছে 4 ইন্টু 5x স্কোয়ার, 4 ইন্টু 5x স্কোয়ার মাইনাস 7x প্লাস 2, মাইনাস 7x প্লাস 2 ইকুয়াল টু আছে 5 ইন্টু 4x স্কোয়ার মাইনাস 3x, 5 ইন্টু 4x স্কোয়ার মাইনাস 6x প্লাস 3, মাইনাস 6x প্লাস 3। বা আমরা এটাকে গুণ করি, তাহলে এটা আসছে 20x স্কোয়ার মাইনাস 4 সাথে 28x প্লাস 8 সমান হচ্ছে এখানে 20x স্কোয়ার মাইনাস 5 6 30x প্লাস 15। তাহলে দেখো 20x স্কোয়ার আর 20x স্কোয়ার কেটে যাচ্ছে, তাই তো? 20x স্কোয়ার আর 20x স্কোয়ার কেটে যাচ্ছে হলো। এবার আমরা এক্স গুলোকে এইদিকে নিয়ে আসবো আর সংখ্যাটা ওইদিকে নিয়ে যাবো। তাহলে এক্সটাকে যদি এইদিকে নিয়ে আসি, তাহলে হবে মাইনাস 30টা হবে প্লাস 30x, এদিকে আছে 28x সমান 15 মাইনাস 8। তাহলে বা কত পাচ্ছি আমরা? 30 মাইনাস 28 মানে হচ্ছে 2x। তাহলে 2x সমান আমরা পেলাম 7, বা 2x মাইনাস 7 সমান 0। দেখো
এখানে এক্স স্কোয়ারের ঘাত কত, সর্বোচ্চ ঘাত কত আছে, 1 আছে। আমরা জানি যে এক্স স্কোয়ারের সর্বোচ্চ ঘাত এক্স এর সর্বোচ্চ ঘাত যদি 1 থাকে তাহলে সেটাকে আমরা কি বলি, রৈখিক সমীকরণ। তাহলে এই সমীকরণটা হলো রৈখিক, এটা দ্বিঘাত সমীকরণ নয়। দ্বিঘাত সমীকরণ হতে গেলে সেখানে একটা এক্স স্কোয়ারের টার্ম থাকবে, কিন্তু এখানে এক্স স্কোয়ারের কোনো টার্ম নেই, তাহলে এই সমীকরণটা রৈখিক। তাহলে আমাদের 4 দাগের উত্তরটা কি হলো, 4 দাগের উত্তর হলো এ। 4 দাগের আমাদের অ্যান্সারটা হয়েছে এ, যেটা হচ্ছে রৈখিক। ঠিক আছে, বেশ, হয়ে গেল। এবার আমাদের 5 দাগের কি বলেছে দেখি। 5 দাগের বলেছে যে এক্স স্কোয়ার বাই এক্স সমান 6 সমীকরণের বীজ আর বীজদ্বয় কত। দেখো, এটা মুছে দিলাম। আমাদের সমীকরণটা দিয়েছে এক্স স্কোয়ার বাই এক্স, সমীকরণটা কত দিয়েছে, এক্স স্কোয়ার বাই এক্স। তাহলে এক্স স্কোয়ার বাই এক্স সমান হচ্ছে 6। ঠিক আছে, এক্স স্কোয়ার বাই এক্স সমান হচ্ছে 6। তাহলে আমাদের এখানে কি করব আমরা, বা আমরা এখানে গুণ করে দিচ্ছি কোনো, এখানে বাই 1 আছে আর এখানে হলো 6x। তাহলে বা এক্স স্কোয়ার মাইনাস 6x সমান হচ্ছে 0। তাহলে বা এখানে x কমন নাও, তাহলে কত দাঁড়াবে, x কমন নিলে হবে x মাইনাস 6 সমান 0। ঠিক আছে, বা এখানে একটা জিনিস লক্ষ্য করতে হবে যে এখানে আমরা কোনাগুনি গুণ করলে হবে না। কেন কোনাগুনি গুণ করছি আমি, কিন্তু হবে না কেন, কারণ তাহলে দেখো x সমান এখানে 0 হবে আর x সমান 6 হবে। তাহলে x সমান যদি 0 হয়, এখানে যদি 0 বসাই আমি, তাহলে 0 দিয়ে ডিভাইড করা যায় না কোনো সংখ্যাকে, তাহলে ডিভাইড করতে পারবো না। তাহলে আমি এটা এরকম লিখবো না, আমি কাটাকাটি করে দেবো। কিন্তু আরেকটা অঙ্ক আছে যেখানে আমাদেরকে গুণটা করাই আছে, সেখানে আমরা এটা করবো না। তাহলে আমাদের অঙ্কটা আরেকবার লিখি, গুণ করতে গিয়ে বুঝতে পেরে যাবে। তাহলে এক্স স্কোয়ার বাই এক্স সমান হচ্ছে 6। তাহলে এই এক্স, একটা এক্স কেটে যাবে, তাহলে এক্স সমান বললো 6। এইটা হচ্ছে উত্তর আমাদের অ্যান্সার, এক্স সমান 6। ঠিক আছে, কারণ আমাদের এখানে গুণ করলে আমরা কোনাকুনি গুণ করলে আমরা এক্স সমান 0 পাচ্ছি, যেটা আমরা হবে না। 0 বসালে এটা, এখানে 0 বসালে এটা কি হয়ে যাবে, অসীম হয়ে যাবে বা ইনফিনিটি হয়ে যাবে বা অবিভাজ্য হয়ে যাবে। বেশ, তাহলে আমাদের কত দাঁড়াচ্ছে, তাহলে এটা উত্তরটা হচ্ছে 6। তাহলে আমাদের 5 দাগের উত্তর হলো বি এর উত্তর, যেটা হচ্ছে 6। ঠিক আছে, তাহলে আমাদের এমসিকিউ কমপ্লিট। আমরা এবার বি এর দাগের গুলো দেখবো, সত্য মিথ্যা যেটা আছে। এমসিকিউ মুছে দিচ্ছি, তাহলে এগুলো উত্তরগুলো তো আমরা দেখে নিলে। ঠিক আছে, বেশ, এবার একবার দেখে নিতে পারো তোমরা আরেকবার উত্তরগুলো। বেশ, এবার আমরা বি এর দাগের দেখবো সত্য মিথ্যাগুলো কি বলেছে। সত্য মিথ্যাগুলো কমপ্লিট করে নি, তারপরে সি এর শূন্যস্থান, তারপরে 11 গুলো করবো। কি বলেছে দেখো, বি এর দাগের, এগুলো 10 দাগের করছি আমরা। 10 বি এর 1 সত্য মিথ্যা বলেছে এক্স মাইনাস 3 হোল স্কোয়ার সমান এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 9। এক্স মাইনাস 3 হোল স্কোয়ার সমান এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 9। এইটা একটা দ্বিঘাত সমীকরণ বলেছে। তাহলে আমরা দেখি এটাকে সমাধান করে দ্বিঘাত হচ্ছে কিনা, দেখি সত্য না মিথ্যা। তাহলে বা এটা সূত্র করো, এক্স স্কোয়ার মাইনাস 2ab মানে কত হচ্ছে এখানে 6x, তাই তো। 2 ইন্টু a মানে x, b মানে হচ্ছে 3, মাইনাস 2ab প্লাস b স্কোয়ার মানে হচ্ছে 9। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 9। তাহলে দেখো এখানে এক্স স্কোয়ার কেটে যাচ্ছে, এইটা কেটে যাচ্ছে, এইটা কেটে যাচ্ছে, তাহলে কিছুই পড়ে থাকছে না, তাই তো। বা এক্স স্কোয়ারের টার্মটা কেটে যাচ্ছে, তাহলে এটা রৈখিক নয়, তাহলে এটা মিথ্যা। তাহলে মিথ্যা মানে দ্বিঘাত সমীকরণ নয়, দ্বিঘাত সমীকরণ নয়, দ্বিঘাত নয়, দ্বিঘাত নয় বা দ্বিঘাত সমীকরণ নয়। ঠিক আছে, মিথ্যা হলো। তাহলে আমাদের একেরটা হয়ে গেল। এবার দেখো দুইয়েরটা কি বলেছে, এক্স স্কোয়ার সমান 25 সমীকরণে একটি মাত্র বীজ 5। দেখা যাক, বলেছে একটা মুছে দিচ্ছি। ঠিক আছে, বেশ, এক্স মাইনাস 3 হোল স্কোয়ার ছিল তো, হ্যাঁ ঠিক আছে, বেশ। এবার আমরা কোনটা করবো, দুইয়েরটা। দেখো দুইয়েরটা কি বলেছে, বি এর 10 দাগের বি এর দুইয়েরটা বলেছে যে এক্স স্কোয়ার সমান 25, এই সমীকরণের একটাই বীজ, যেটা বলেছে 5। তাহলে আমরা দেখি কত আসছে। তাহলে আমরা এক্স সমান কি লিখতে পারি, √25। আমরা জানি যে যখন রুট হয় কোনো সংখ্যা তখন উত্তরটা প্লাস মাইনাস আসে, প্লাস মাইনাস। তাহলে সমীকরণটার একটা বীজ, তাহলে একটি বীজ হচ্ছে 5, একটি বীজ হচ্ছে 5 ও অপরটি হলো, অপর বীজ সমান হচ্ছে -5। তাহলে একটা 5 আর একটা -5। তাহলে এখানে বলেছে শুধু 5, একটি মাত্র বীজ বলেছে, কিন্তু এটা একটি মাত্র বীজ নয়, এটা দুটো বীজ, একটা +5 একটা -5। কিন্তু প্রশ্নতে বলেছে যে একটাই বীজ, তাহলে এইটাও মিথ্যা। তাহলে এইটাও হয়ে গেল মিথ্যা। ঠিক আছে, একেরটাও মিথ্যা ছিল, দুইয়েরটাও মিথ্যা। ঠিক আছে, বেশ। এবার আমরা সি এর গুলো করি, শূন্যস্থানটা। সি এর একের শূন্যস্থানটা কি বলেছে দেখবো, একেরটা দেখি। বলেছে যদি ax² + bx + c = 0,
সমীকরণটির a সমান 0 এবং b নট ইকুয়াল টু 0 হয়, তবে সমীকরণটি একটি ড্যাশ সমীকরণ। বেশ, দেখা যাক সমীকরণটা কি বলেছে। সি এর দাগের একে কি বলেছে দেখা যাক। তোমরা ব্যাকওয়ার্ডে গিয়ে দেখে নিতে পারো, যদি আমি একটু ফাস্ট বলছি তাহলে তোমরা একটু কি করে নিতে পারো, ব্যাকওয়ার্ডে নিয়ে গিয়ে দেখে নিতে পারো। আর যদি একটু ফাস্ট মনে হয় তাহলে তোমরা প্লেব্যাক যে স্পিডটা আছে সেটা একটু কমিয়ে নিতে পারো, ঠিক আছে। বেশ, ঠিক আছে, এবার আমরা সি এরটা করবো। সি এর দাগের একের বলছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0 সমীকরণটির এ ইকুয়াল টু 0 বলেছে, তাই তো। এ ইকুয়াল টু 0 আর বি নট ইকুয়াল টু 0, আর এ ইকুয়াল টু 0। তাহলে এই সমীকরণটা কি সমীকরণ হবে? তাহলে এ সমান যদি আমরা 0 বসিয়ে দিই, তাহলে 0 ইন্টু এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0। তাহলে আমরা কি পাচ্ছি? এটা বি এক্স প্লাস সি সমান 0। তাহলে এক্স এর সর্বোচ্চ ঘাত কত থাকছে? এক্স এর সর্বোচ্চ ঘাত 1। তাহলে এক্স এর সর্বোচ্চ ঘাত যদি 1 থাকে তাহলে সেটা কি সমীকরণ হয়? একটু আগেই বললাম, রৈখিক সমীকরণ। তাহলে এইটা এক ধরনের রৈখিক সমীকরণ। রৈখিক সমীকরণ। তাহলে আমরা যে শূন্যস্থানটা আছে সেই শূন্যস্থানে আমরা কি লিখবো? রৈখিক লিখবো, ঠিক আছে। শূন্যস্থান, এইটা হচ্ছে অ্যান্সারটা, ঠিক আছে। এটা হচ্ছে অ্যান্সার। শূন্যস্থান যেটা আছে সেখানে আমরা রৈখিক লিখবো। 2 নম্বর বলছে একটি দ্বিঘাত সমীকরণের দুটি বীজ যদি এক হয় তাহলে সমীকরণটি কি হবে? সমীকরণটি হলো, দিয়ে শূন্যস্থান আছে, ঠিক আছে। বলেছে একটি দ্বিঘাত সমীকরণের দুটি বীজই 1। দুটি বীজ যদি 1 হয় তাহলে আমরা কি করব? দেখো, এটা মুছে দিচ্ছি। দুইটা কি বলেছে দেখো, বলছে দুটি সমীকরণই 1, এই দুটি বীজই 1। তাহলে দুটি বীজ 1 মানে কি? x1 হচ্ছে প্লাস মাইনাস 1। দুটি বীজ 1 মানে হচ্ছে x1 প্লাস মাইনাস 1। তাহলে বুদ্ধি করে বলো তো, x1 প্লাস মাইনাস 1 কখন হবে? যখন x স্কোয়ার সমান 1 হবে, তাই তো। x স্কোয়ার সমান যদি 1 হয়, বা x স্কোয়ার সমান 1, সরি, এটা হচ্ছে তোমার, হ্যাঁ, x স্কোয়ার সমান 1 হলো a প্লাস বি ইন্টু a মাইনাস বি। না, এটা এক কাজ করো, এইটা আমরা যদি x মাইনাস 1 এর হোল স্কোয়ারের সূত্র লিখি তাহলে কি দাঁড়াবে? দেখো, এক্স স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এইটা দাঁড়াবে, ঠিক আছে। এইটা দাঁড়াবে। বলেছে দুটি বীজই 1 হয়, তাহলে এইটা সমান এই সমীকরণটা যদি হয় তাহলে দেখো, এটা যদি সমাধান করি তাহলে কি দাঁড়াবে? তাহলে x মাইনাস 1 এর হোল স্কোয়ার সমান 0 যদি হয়, এটা সমান 0 হবে আর কি। তাহলে সমীকরণটা কি দাঁড়াচ্ছে? x মাইনাস 1 এর হোল স্কোয়ার, তাহলে x মাইনাস 1 সমান 0, বা x সমান হচ্ছে 1, তাহলে x সমান 1 পাবো। তাহলে সমীকরণের বীজটা 1 পাবো। তাহলে আমাদের সমীকরণটা হচ্ছে এইটা, সমীকরণটি হলো এইটা, x স্কোয়ার মাইনাস 2x সমান 0, ঠিক আছে। এখানে এটা লেখার দরকার নেই। তাহলে এই আমাদের সমীকরণটা হচ্ছে এইটা, x স্কোয়ার মাইনাস 2x প্লাস 1। এইটা এখানে তোমরা এই কোষে দেখি যখন 1.4 করবে না, কোষে দেখি 1.4 যখন শুরু করব, তখন আমরা কিভাবে দুটো সমীকরণ বীজ দেওয়া থাকলে সমীকরণ বের করতে হয় সেটা তোমরা ওখানে শিখে যাবে। তাহলে তোমাদের তখন এই অঙ্কটা করা কোনো অসুবিধা হবে না। এইটা এখন তোমরা একটু মনে রাখো যে এই সমীকরণটা হবে যদি দুটো বীজই 1 হয়। আর এরপরে 1.4 এর যখন আমরা পার্ট 1 যখন আপলোড করবো 1.4 এর, মানে নেক্সট ভিডিও, এই ভিডিওতে তো আমাদের এটা 1.3 শেষ হয়ে যাচ্ছে। তো 1.4 এর যখন ফার্স্ট ভিডিও আপলোড করা হবে তার আগে ইন্ট্রোডাকশন বলা হবে। সেই ইন্ট্রোডাকশনে আমরা শিখবো যে দুটো বীজ যদি বলা থাকে তাহলে সমীকরণটা কিভাবে তৈরি করব, ঠিক আছে। তাহলে আমাদের এটা হচ্ছে সমীকরণ, নির্ণেয় সমীকরণ। তাহলে আমাদের যেখানে আমাদের শূন্যস্থান আছে, সমীকরণটি হলো বলে যে আমাদের শূন্যস্থানটা আছে, সেখানে আমরা এই সমীকরণটা লিখবো, ঠিক আছে। বেশ, তাহলে আমাদের এবার কি আসছে? এবার আমাদের 3 নম্বর অঙ্কটা বলেছে এক্স স্কোয়ার সমান 6x সমীকরণের বীজদ্বয়। খুবই সোজা এটা, সি এর দাগের 3 এর অঙ্কটা। 1.3 এটা খুবই সোজাই আছে। বেশ, দেখো এবার 1.4 আর 1.5 এর অঙ্কগুলো একটু তোমাদেরকে ভেবে করতে হবে। সি এর 3 এরটা কি বলেছে দেখো, বলেছে এক্স স্কোয়ার সমান 6x। এই অঙ্কটার কথাই বলছিলাম। দেখো, এটা কোনাকুনি গুণ করে 6x ওইদিকে রাখা আছে। তাহলে বা আমরা কি করব? এক্স স্কোয়ার মাইনাস 6x সমান 0। তাহলে এখানে x কমন নেবো। তাহলে x কমন নিলে আমরা কত পাবো? x কমন নিলে আমরা পাবো x মাইনাস 6 সমান 0। তাহলে হয় x সমান 0। দুটো সংখ্যার গুণফল যদি 0 হয় তাহলে হয় এইটা 0 হবে, নাহলে এইটা 0 হবে। ধরে নাও x গণিত y সমান 0। তাহলে 0 মানে কি? হয় y 0, নাহলে x টা 0। ওই জন্য আমরা হয় এইটা সমান 0 লিখছি, নাহলে এইটা সমান 0 লিখছি। বেশ, তাহলে হয় x সমান 0 অথবা x মাইনাস 6 সমান 0, বা x সমান 6।
তাহলে একটা বীজ আমরা পেলাম 6 আর একটা বীজ আমরা পেলাম 6। অতএব বীজদ্বয় 6 ও 0। তাহলে আমাদের যে শূন্যস্থান দুটো আছে সেখানে আমরা কি লিখবো 6 এবং 0 বা 0 এবং 6। ঠিক আছে, তাহলে সি এর দাগের আমাদের কমপ্লিট হয়ে গেল। এবার আমরা 11 দাগের করব। 11 দাগের একেরটা দেখো, 11 দাগের একের কি বলেছে, 11 দাগের একের এটা হয়ে গেল। এখানে যে শূন্যস্থানটা যেখানে বীজদ্বয় শূন্যস্থান দেওয়া আছে x² = 6x সমীকরণে বীজদ্বয় ড্যাশ এবং ড্যাশ, তাহলে 6 এবং 0 লিখে দেবো। ঠিক আছে, দেখো এবার আমাদের এবার কি বলেছে, 11 দাগের অঙ্কগুলো কি বলেছে দেখি আমরা। 11 দাগের কি বলেছে দেখি, সি এর নয় এটা, 11 দাগের একের বলেছে x² + ax, তোমরা অঙ্কগুলো স্ক্রিনে দেখতে পাবে। x² + ax + 3 = 0 সমীকরণের একটি বীজ 1 হলে a এর মান কত? x² + ax + 3, x² + ax + 3 = 0 সমীকরণের এই সমীকরণের একটা বীজ হচ্ছে 1, এই সমীকরণের একটা বীজ 1। ঠিক আছে, একটা বীজ 1 যদি হয় তাহলে x = 1 বলতে পারি। একটা বীজ 1 মানে কি x এর মান 1, তাহলে একটি বীজ 1 অর্থাৎ x = 1। ঠিক আছে, একটা সমীকরণের বীজ মানে কি x এর মান, যে চলরাশিটা আছে এখানে x চলরাশি আছে, চলরাশিটার মান, তাহলে আমরা x এর জায়গাতে 1 বসিয়ে দেবো। তাহলে অতএব 1a² + a × 1 + 3 = 0। তাহলে এটা হচ্ছে তোমার 1 + a + 3 = 0। তাহলে আমরা কি পেলাম, a সমান -1 - 3 = -4, বা এইদিকে যোগ করে নিতেও পারো। তাহলে a সমান -4। তাহলে আমরা a এর মানটা পেয়ে গেলাম। ঠিক আছে, a এর মানটা আমাদের, ঠিক আছে, a এর মান আমরা পেয়ে গেলাম কি -4। a এর মান চেয়েছে আমাদের। ঠিক আছে, বেশ। এবার দেখো দুইয়েরটা বলছে x² - 2 + bx + 6 = 0 সমীকরণের একটি বীজ 2 হলে অপর বীজটির মান কত? দেখো আমরা কোনটা করছি, দুইয়ের এটা হয়ে গেল। দুইয়েরটা দেখো, এইটা দেখার আগে তোমরা 1.1, 1.2 আর 1.3 দুটো পার্ট অবশ্যই দেখবে, না হলে এগুলো কিছুই ক্লিয়ার হবে না। ঠিক আছে, দুইয়েরটা কি বলেছে, দুইয়েরটা বলেছে x² - 2 + bx, x² - 2 + bx + 6 = 0। x² - 2 + bx + 6 = 0 সমীকরণে একটা বীজ 2, তাহলে একটা বীজ যদি 2 হয় তাহলে x = 2। অতএব x = 2, আমি লিখছি না ভাষাটার, x = 2। অতএব 2a² - 2 + b × 2, তাহলে এটা কত হচ্ছে, 2² - 2 + b × 2 + 6 = 0। ঠিক আছে, বা এখানে 4 মাইনাস এখানে 4 + 2b, দুইটা গুণ করে দিলাম, ব্র্যাকেটটা আছে, +6 = 0। বা এখানে 4 ব্র্যাকেটটা তুললে -4 - 2b +6 টাকে দিয়ে নিয়ে চলে এলাম -6, এখানে +4 - 4 ক্যান্সেল হয়ে গেল। তাহলে -2b = -6, তাহলে মাইনাস কেটে গেল। বা b সমান হচ্ছে, বা b সমান -6/2 = 3। তাহলে আমরা b সমান 3 পেলাম। ঠিক আছে, আমরা b সমান কত পেয়েছি, 3 পেয়েছি। তাহলে আমরা b সমান 3টা এখানে বসাবো, যে সমীকরণটা কি সেটা বের করব। ঠিক আছে, তাহলে আমরা b সমান কত পেয়েছি, 3 পেয়েছি। আমরা x = 2 বলে দিয়েছি, আমাদের অঙ্কটা কি বলেছিল, x² - 2 + bx, x² - 2 + x² - 2 + bx + 6 = 0 সমীকরণে একটা বীজ 2, তাহলে একটা বীজ 2 মানে x = 2। তাহলে আমরা 2a² - 2 + b × 2 + 6 = 0 বসিয়েছি। এটা 4 মাইনাস এখানে দুইটা গুণ করে দিয়েছি, 4 + 2b + 6 = 0। তাহলে এখানে 4 - 4 - 2b = -6, তাহলে 4 আর 4 ক্যান্সেল হয়ে গেল। তাহলে -2b = -6, তাহলে b সমান হচ্ছে 3। এবার আমরা bটা এখানে মানটা বসাবো, দিয়ে সমীকরণটা কি হচ্ছে সেটা বের করব। ঠিক আছে, বেশ। তাহলে আমরা এটা বুঝে দিচ্ছি যে আমরা b = 2 বসিয়ে সমীকরণটা কি হচ্ছে দেখি আমরা। প্রথমে আমাদেরকে b এর মানটা বের করতে হবে, ওই জন্য আমাদেরকে একটা সমীকরণ, একটা বীজ বলে দেওয়া আছে। তাহলে আমাদের সমীকরণটা কি আসছে, b এর মানটা বসিয়ে সমীকরণটা আমাদের আসছে x² মাইনাস, এখানে যদি b এর জায়গাতে আমি কত বসাই, 3 বসাই, তাহলে 3 + 2 কত হবে, 5 হবে। তাহলে -5x
প্লাস 6 ইকুয়াল টু 0। এবার যদি আমরা মিডিল টার্ম করি তাহলে 3 দুগুণে 6 আমরা জানি, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 2x প্লাস 6 ইজ ইকুয়াল টু 0। তাহলে এখানে এবার x কমন নিলে কত হবে, x মাইনাস 3, আর এখানে মাইনাস 2 কমন নিলে হবে x মাইনাস 3 সমান 0। ঠিক আছে, এবার আমরা কি লিখবো, একটা হচ্ছে x মাইনাস 3 কমন নিলাম গোটাটা থেকে, আর একটা x মাইনাস 2 সমান 0। তাহলে হয় x সমান 3 অথবা x সমান 2। ডাইরেক্ট লিখে দিলাম, কারণ একটা x সমান 3 আসছে, একটা x সমান 2 আসছে, কারণ একটা x মাইনাস 3 সমান 0 হবে, একটা x মাইনাস 2 সমান 0 হবে, মানে একটা x সমান 3, একটা x সমান 2। তাহলে একটা বীজ বলে দিয়েছিল 2, তাহলে অপর একটা বীজ কত, অপর একটা বীজ হচ্ছে 3। তাহলে অতএব অপর বীজটি হলো কত, 3। ঠিক আছে, অপর বীজটি কত হলো, 3। 3টা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, বেশ, তাহলে হয়ে গেল আমাদের অপর বীজটি 3 হয়ে গেল। বেশ, এবার আমরা কি করব, এবার আমরা 3-এর অঙ্কটা করব। 3-এর অঙ্কটা দেখো একই রকম দিয়েছে যে একটি বীজ 2 হলে অপর বীজটির মান কত, 2x স্কোয়ার প্লাস kx প্লাস 4 ইকুয়াল টু 0। 2x স্কোয়ার প্লাস kx প্লাস 4 ইকুয়াল টু 0। এই অঙ্কটা মুছছি। 3-এর অঙ্কটা প্রায় একই রকম অঙ্ক। 3-এর অঙ্কটাও প্রথমে আমাদেরকে কে এর মানটা বের করে নিতে হবে একটা বীজ থেকে, তারপর এটাকে অন্য বীজটা বের করতে হবে। ঠিক আছে, তাহলে দেখো কি বলেছে 3-এর অঙ্কটা বলছে 2x স্কোয়ার প্লাস kx প্লাস 4 ইকুয়াল টু 0। তাহলে আমরা কি লিখবো, যে একটা বীজ হচ্ছে তোমার, একটা বীজ বলে দিয়েছে 2, তাহলে একটা বীজ 2 মানে হচ্ছে x সমান 2, একটা বীজ 2 মানে x সমান 2। তাহলে আমরা 2 বসিয়ে দিচ্ছি, x সমান কত আসবে, তাহলে 2 গণিত x স্কোয়ার মানে 2 স্কোয়ার প্লাস k গণিত 2 প্লাস 4 ইকুয়াল টু 0। তাহলে কত আসছে, 2 ইন্টু 2 দুগুণে 4 প্লাস 2k প্লাস 4 ইকুয়াল টু 0। বা এখানে 4 দুগুণে 8 প্লাস 2k প্লাস 4 ইকুয়াল টু 0। বা এখানে কি আসছে 8 প্লাস, তাহলে এখানে 2k প্লাস 8 আর 4 12, তাহলে 2k সমান মাইনাস 12। একবার লিখে দিলাম, 8 আর 4 যোগ করলে 12 হয়, 12টাকে ওইদিকে নিয়ে চলে গেলাম, মাইনাস 12। তাহলে k সমান হচ্ছে মাইনাস 12 বাই 2 সমান মাইনাস 6। তাহলে k সমান আমরা পেলাম কত, মাইনাস 6। তাহলে k সমান মাইনাস 6 পেলাম। এবার আমরা k এর মানটা বসিয়ে দিই। k এর মানটা বসালে সমীকরণটা কি দাঁড়াচ্ছে আমরা দেখবো। k এর মানটা যদি আমরা এখানে মাইনাস 6 বসাই, তাহলে সমীকরণটা কি পাবো দেখো, 2x স্কোয়ার মাইনাস 6x। ঠিক আছে, আমরা 6 মাইনাস 6 বসালাম, k এর জায়গাতে কত বসালাম, মাইনাস 6, তাহলে মাইনাস 6x হলো, প্লাস 4 ইকুয়াল টু 0, প্লাস 4 ইকুয়াল টু 0। ঠিক আছে, এখানে 2 কমন নিলে কত হবে, x স্কোয়ার মাইনাস 3x প্লাস 2 ইজ ইকুয়াল টু 0। 2টা ওইদিকে ভাগ করে দিলে x স্কোয়ার মাইনাস 3x প্লাস 2 ইকুয়াল টু 0। এটা মিডিল টার্ম করবো, মিডিল টার্ম করলে হবে x স্কোয়ার মাইনাস x মাইনাস 2x প্লাস 2 ইজ ইকুয়াল টু 0। 2 থেকে 3 আনবো, 2 থেকে কত আনবো, 3 আনবো, তাহলে 2 1 কে 2 তো, তাহলে 2 আর 1 যোগ করলে কত হয়, মাইনাস 3। এবার মাইনাস x আর মাইনাস 2x যোগ করলে হবে মাইনাস 3। এটা মিডিল টার্ম করলাম, মাইনাস 3x জায়গাতে কত রেখেছি, মাইনাস x মাইনাস 2x। কেন, মাইনাস 1 আর মাইনাস 2 কার উৎপাদক, 2 এর উৎপাদক। ঠিক আছে, বেশ, তাহলে আমরা এখানে x কমন নেবো। x কমন নিলে এখানে হবে x মাইনাস 1, এখানে মাইনাস 2 কমন নিলে হবে x মাইনাস 1 সমান 0। তাহলে গোটাটা থেকে কমন নিলে একটা হবে x মাইনাস 1 আর একটা হবে x মাইনাস 2 সমান 0। তাহলে হয় x সমান 1 অথবা x সমান 2, হয় x সমান 1 অথবা x সমান 2। ঠিক আছে, হয় x সমান 1 অথবা x সমান 2। কেন, কারণ x মাইনাস 1 সমান 0 হয়, আর অথবা x মাইনাস 2 সমান 0, তাহলে অথবা x সমান 2 আর হয় x সমান 1। ঠিক আছে, x মাইনাস 1 সমান 0, তার মানে x সমান 1, আর x মাইনাস 2 সমান 0, তার মানে হচ্ছে x সমান 2। তাহলে একটা বীজ 2 আর একটা বীজ কত, তাহলে 1। তাহলে এখানে উত্তরটা কি হবে আমাদের, অপর বীজ। অতএব অপর বীজটি হলো, এখানে লিখে দিচ্ছি, অতএব অপর বীজটি সমান কত, অপর বীজটি সমান হচ্ছে 1। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের অ্যান্সারটা, অপর বীজটি সমান 1। ঠিক আছে, বেশ, এবার আমাদের এখানে লেখা যেত অ্যান্সারটা, ওখানে বুঝে নিয়ে তোমরা একটু, অপর বীজটি সমান 1। বেশ, তাহলে 3-এর অঙ্কটা হয়ে গেল। এবার 4-এর অঙ্কটা দেখো। 4-এর অঙ্কটা কি বলেছে, একটি প্রকৃত ভগ্নাংশ ও তার অনন্যকের অন্তর 9/20
সমীকরণটি লিখি। ঠিক আছে, এইটা মুছে দিচ্ছি। এটা 2 আর 3 অঙ্কটা প্রায় সেমই বলতে গেলে, কিন্তু লেখা সংখ্যাগুলো আলাদা আছে। তাহলে এটা মুছে দিচ্ছি। দেখো 3 অঙ্কটা, এই 4 অঙ্কটা কি বলেছে? 4 অঙ্কটা আমাদেরকে একটা ভগ্নাংশ বলেছে, আর একটা বলেছে একটা প্রকৃত ভগ্নাংশ ও তার অনন্যকের অন্তর বলেছে 9/20। তাহলে আমরা কি করব? দেখো, আমরা প্রকৃত ভগ্নাংশটাকে ধরে নেব এক্স। তাহলে আমরা ধরি প্রকৃত ভগ্নাংশটি সমান এক্স। তাহলে তার অনন্যক কত হবে? অতএব অনন্যক বলেছে তো, হ্যাঁ অনন্যক। তাহলে তার অনন্যক কত হবে? অনন্যক সমান 1/x হবে, তাই তো? অনন্যক সমান 1/x হবে। তাহলে আমরা লিখতে পারি শর্তে প্রকৃত ভগ্নাংশটা মাইনাস তার অনন্যক সমান 9/20, তাই তো? কারণ আমাদেরকে বলেছে ভগ্নাংশটা মাইনাস তার অনন্যক, ভগ্নাংশ তার অনন্যকের অন্তর মানে কি? বিয়োগফল। তাহলে 9/20। তাহলে বা এখানে আমরা যদি লসাগু করি এক্স এর, তাহলে এখানে হবে এক্স স্কোয়ার, এখানে হবে -1 সমান 9/20, বা এক্স স্কোয়ার। এবার যদি কোনাকুনি গুণ করে দিই, তাহলে আমরা কি পাবো? 20x স্কোয়ার -20 সমান 9x, বা 9x টাকে যদি এদিকে নিয়ে চলে আসি, তাহলে 20x স্কোয়ার মাইনাস 9x, 20x স্কোয়ার মাইনাস 9x মাইনাস 20 সমান 0। তাহলে আমাদের নির্ণেয় সমীকরণটা হচ্ছে এইটা। তাহলে এইটা হচ্ছে আমাদের নির্ণেয় সমীকরণ। আমাদেরকে সমীকরণটা চেয়েছে, যে সমীকরণটা লেখো। সমীকরণটা লিখি বলেছে, তাহলে আমরা সমীকরণটা লিখলাম। আমরা প্রকৃত ভগ্নাংশের এক্স ধরে নিয়েছি, অনন্যক তাহলে 1/x, অনন্যক মানে তার উল্টো। একের অনন্যক হচ্ছে 1/1, 2 এর অনন্যক হচ্ছে 1/2, 3 এর অনন্যক হচ্ছে 1/3, মানে 1 সেই সংখ্যাটা। বেশ, তাহলে x মাইনাস 1/x সমান 9/20। x লসাগু করলাম, তাহলে এখানে x/1 আছে। 1 কে x কে 1 দিয়ে ভাগ করলে x হয়, তাহলে x আর x গুণ করলে x স্কোয়ার -1 ভগ্নাংশের যোগ বিয়োগ সমান 9/20। 9/20 বলেছে। তাহলে কোনাকুনি গুণ করছি, 20x স্কোয়ার -20 সমান 9x। 9x টা এদিকে নিয়ে চলে এলাম, সমীকরণটা আমরা পেয়ে গেলাম। ঠিক আছে, এবার 5 অঙ্কটা দেখো। 5টা কি বলেছে? ax স্কোয়ার প্লাস bx প্লাস 35 সমান 0 সমীকরণ দ্বয়ের বীজদ্বয় -5 ও -7 হলে a ও b এর মান লিখি। ঠিক আছে, তাহলে আমরা সমীকরণটা লিখি আগে। 5 অঙ্ক এটা মুছে দিচ্ছি। পাঁচের অঙ্ক আমাদের 11 দাগের কোষে দেখি 1.3 শেষ অঙ্ক। তাহলে 5 অঙ্কটা কি বলছে? সমীকরণটা ax স্কোয়ার প্লাস bx প্লাস 35 সমান 0। ax স্কোয়ার প্লাস bx প্লাস 35 সমান 0। সমীকরণের বীজ দেওয়া হচ্ছে -5 আর -7। তাহলে একটা বীজ -5, একটা বীজ -7। তাহলে একবার x সমান -5 আর -7, একবার x সমান -5 আর একবার x সমান -7, কেন দুটো বীজ বলে দিয়েছে। তাহলে x সমান -5 বসিয়ে কত পাচ্ছি দেখি। x সমান -5 বসিয়ে পাই, -5 বসাই। তাহলে a ইন্টু -5 এর হোল স্কোয়ার প্লাস b ইন্টু -5 প্লাস 35 সমান 0। এদিকে -5 বসাবো, এদিকে -7 বসাবো। তাহলে বা -5 এর হোল স্কোয়ার মানে কত? 25। তাহলে 25a -5b প্লাস 35 সমান 0। বা এখানে 5 কমন নিয়ে নাও। 5 কমন নিলে কত হবে? 5a মাইনাস b প্লাস 7 সমান হচ্ছে 0। তাহলে 5টা দিকে ভাগ হয়ে গেল। তাহলে 5a মাইনাস b আর প্লাস 7টা এদিকে নিয়ে চলে এলাম, তাহলে -7 হয়ে গেল। এটা 1 নং লিখে দিলাম। এই সমীকরণটাকে আমরা 1 নং দিলাম। 5a মাইনাস b প্লাস সমান -7। এখানে b সমান কত ছিল? এখানে 5 কমন নিলাম আমরা, তাহলে 5a মাইনাস b প্লাস 7 হলো। ঠিক আছে, 7 5টা দিকে ভাগ হয়ে গেলে 0 হয়ে যাবে। আর এখানে আমরা 5a মাইনাস b আর প্লাস 7টাকে ওইদিকে নিয়ে গেলে -7 করলাম। আর এখানে আমাদের বলেছে একবার x সমান -7। তাহলে x সমান -7 বসিয়ে পাই। x সমান -7 বসিয়ে পাই, কত পাচ্ছি? -7 এর হোল স্কোয়ার, a ইন্টু -7 এর হোল স্কোয়ার, a ইন্টু -7 এর হোল স্কোয়ার প্লাস b ইন্টু -7
প্লাস 35 ইকুয়াল টু 0, বা মাইনাস 7 এর হোল স্কোয়ার মানে 49a প্লাস মাইনাস 7b প্লাস 35 সমান হচ্ছে 0। এখানে 7 কমন যাবে, 7 কমন নিয়ে নিলাম, তাহলে এখানে থাকবে 7a মাইনাস b প্লাস 5 সমান 0, বা 7টা ওদিকে ভাগ হয়ে যাবে, 7a মাইনাস b প্লাস 5টা ওদিকে গেলে মাইনাস 5, এটাকে আমরা 2 নাম্বার দিয়ে দিলাম। তাহলে আমরা দুটো সমীকরণ পেলাম, একটা হচ্ছে 5a মাইনাস b সমান মাইনাস 7, আর একটা 7a মাইনাস b সমান মাইনাস 5। তাহলে এই দুটো সমীকরণ এই দুটো থেকে আমাদের অপনয়ন করে a আর b এর মানটা পেয়ে যাবো আমরা। তাহলে আমাদের 5a মাইনাস b সমান মাইনাস 7 আর 7a মাইনাস b সমান মাইনাস 5। তাহলে এই সমীকরণ দুটো আমরা লিখছি। দেখো 1 নম্বর আর 2 নম্বর যোগ বিয়োগ করে দিলেই হয়ে যাবে। তাহলে আমরা কি করবো, এই ওপরটা মুছে দিচ্ছি, 1 নং এবং 2 নং বিয়োগ করে পাই। আমরা লিখবো 1 নং এবং 2 নং বিয়োগ করে পাই। তাহলে দেখো 1 নং ও 2 নং বিয়োগ করে পাই, কত আছে দেখো, একটা আছে 5a মাইনাস b সমান মাইনাস 7, আর একটা আছে 7a মাইনাস b সমান মাইনাস 5। ঠিক আছে, এবার এটা আমরা মুছে দিচ্ছি নিচেরটা। তাহলে সমীকরণ দুটো আমরা লিখে ফেললাম, এবার আমরা অপনয়ন করবো, যেভাবে করতে হয় জানো তোমরা, ক্লাস 9-এ করেছো। তাহলে এখানে আমরা বিয়োগ করছি, মানে এটা প্লাস আছে, এটা মাইনাস হয়ে গেল, এটা প্লাস হয়ে গেল, এটা প্লাস হয়ে গেল, এটা প্লাস বি মাইনাস বি ক্যান্সেল হয়ে গেল, প্লাস মাইনাস 7 আর প্লাস 5, তার মানে মাইনাস 2a সমান প্লাস 5 মাইনাস 7 মানে মাইনাস 2। ঠিক আছে, প্লাস 5 মাইনাস 7 মানে মাইনাস 2। এখানে এটা প্লাস 5 হয়ে গেছে, ওপরে মাইনাস 7 আছে, এখানে মাইনাস 7 প্লাস 2 প্লাস 5 ছিল, তাহলে এখানে মাইনাস 2a সমান, এবার আমরা কি করব, a সমান, এবার মাইনাস মাইনাস ক্যান্সেল হয়ে গেল, তাহলে a সমান হচ্ছে 2/2 মানে 1। তাহলে a সমান কত পেয়ে গেলাম, 1। তাহলে a এর মানটা পেয়ে গেলাম, a এর মানটা বের করতে বলেছে। এবার আমরা যে কোনো একটাতে a এর মানটা বসিয়ে দেবো। তাহলে 1 নং এ a এর মান বসিয়ে পাই, 1 নং এ a সমান 1 বসিয়ে, 1 নং এ a সমান 1 বসিয়ে পাই। তাহলে 1 নংটা কি আছে, 5 ইন্টু a আছে, 5 ইন্টু 1 তার মানে মাইনাস b সমান মাইনাস 7, বা মাইনাস b সমান মাইনাস 7 মাইনাস 5, মাইনাস 7 মাইনাস 5 সমান 0, বা মাইনাস b সমান সমান 0 লিখে ফেলেছি, এটা মাইনাস 12। তাহলে মাইনাস মাইনাস কেটে গেল, তাহলে b সমান হচ্ছে তোমার 12। তাহলে b সমান 12, আর এখানে কি পেয়েছি, a সমান 1। ঠিক আছে, a সমান 1 আগে পেয়েছিলাম, আর এখানে পেলাম b সমান 12। এখানে আমরা 1 বসিয়ে দিলাম, 5 ইন্টু 1 মাইনাস b সমান মাইনাস 7, মাইনাস b সমান প্লাস 5টা ওইদিকে নিয়ে চলে গেল মাইনাস 5, তাহলে মাইনাস 7 মাইনাস b তাহলে সমান মাইনাস 12। তাহলে মাইনাস b সমান মাইনাস 12, মাইনাস মাইনাস কেটে গেল, b সমান 12। তাহলে অতএব a ও b এর মান, অতএব a সমান 1 ও b সমান কত, 12। ঠিক আছে, এটা তোমরা চেক করে নিতে পারো বসিয়ে একবার। সমীকরণটা দেখো কি ছিল, সমীকরণটা ছিল ax স্কোয়ার প্লাস bx প্লাস 35, ax স্কোয়ার প্লাস bx প্লাস 35 সমান 0, তাই তো, ax স্কোয়ার প্লাস bx প্লাস 35 সমান 0। এখানে যদি 1 বসাই তাহলে হবে x স্কোয়ার প্লাস b এর জায়গাতে 12 বসালে হবে 12x প্লাস 35, তাহলে x স্কোয়ার প্লাস 12x প্লাস 35, তাহলে x স্কোয়ার প্লাস 12x প্লাস 35 সমান 0। এবার যে কোনো একটাতে মান বসিয়ে দাও, x সমান একটা বলেছে মাইনাস 5 আর মাইনাস 7, মাইনাস বসালে মাইনাস 25 প্লাস মাইনাস 25, এখানে মাইনাস 60, মাইনাস 25 আর মাইনাস 60, তার মানে কত হচ্ছে, এখানে তোমার মাইনাস 25 যদি হয়, এই প্লাস 25 যদি হয়, আর এখানে মাইনাস 60 যদি হয়, তার মানে 25 আর 5 30, মাইনাস 35 প্লাস 35 সমান 0। ঠিক আছে, এটা তোমরা a আর b এর মান বসিয়ে সমীকরণটাকে যাচাই করে নিতে পারো। ঠিক আছে, এটা তোমরা চাইলে করে নিতে পারো, না চাইলে না করতেও পারো। করলে তোমরা বুঝে যাবে যে অঙ্কটা তোমাদের পুরোপুরি ঠিক হয়েছে। ঠিক আছে, কি করবে, যে সমীকরণটা আছে ax স্কোয়ার প্লাস bx প্লাস 35, a আর b এর মানটা বসালে, a সমান 1 b সমান 12, তাহলে সমীকরণটা দাঁড়ালো x স্কোয়ার প্লাস 12x প্লাস 35 সমান 0। এবার x এর মান একটা বলে দিয়েছে মাইনাস 5, একটা মাইনাস 7, যে কোনো একটা মান বসালে দেখবে যে 0 আসছে কিনা, 0 চলে এলেই জানবে অঙ্কটা ঠিক আছে। তাহলে আমাদের কোষে দেখি 1.3, এরপরে আর নেই না আশা করি, এরপরের অঙ্ক নেই আমাদের কোষে দেখি 1.3 শেষ হলো। এরপর আমাদের, হ্যাঁ এখানে আর অঙ্ক নেই, কোষে দেখি 1.3 শেষ। এরপর আমাদের কোষে দেখি 1.4 নেক্সট ভিডিওতে শুরু হবে, যেটা খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার, যেখানে আমরা
অনেক কিছু শিখবো, সমীকরণ কিভাবে গঠন করতে হয়, বীজদ্বয়ের মধ্যে সম্পর্ক, অনেক কিছু আমরা শিখবো। তো ওই কোষে দেখি 1.4 এর ভিডিও আসতে চলেছে, আমাদের 1.3 শেষ, ওই 1.4 আর 1.5 হয়ে গেলে আমাদের একটা পুরো চ্যাপ্টার, পুরোপুরি একটা অধ্যায়, মানে একটা অংশ পুরোপুরি শেষ হবে, যেটা হচ্ছে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। তো তোমরা এর আগের ভিডিওগুলো না দেখলে 1.1, 1.2 আর 1.3 দুটো পার্ট, সেগুলো লিঙ্কগুলো ডেসক্রিপশনে কমেন্ট বক্সে পেয়ে যাবে, ঠিক আছে। আর তোমরা ভৌত বিজ্ঞানের বিভিন্ন চ্যাপ্টার এখানে করানো হয়েছে, সেই লিঙ্কগুলো তোমরা ডেসক্রিপশনে কমেন্ট বক্সে পেয়ে যাবে, চাইলে তোমরা দেখে নিতে পারো। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।